গুড মর্নিং সবাইকে, কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরা ভালো আছি। আমার একটা নতুন ব্লগে সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো ঘড়ি দেখলাম ভালোই টাইম হয়েছে, উঠে পড়েছি। মেয়ে ওদিকে খেলা করছিল, উঠে মুখ ধুয়ে ফ্রেশ হয়ে খেলা করছিল। তো তারপরে আমিও মুখ ঠুক ধুয়ে এই যে জানলা ঠান্ডাগুলো খুলছি আর মেয়েকে ওষুধ খাইয়ে দিয়েছি। উঠে খাইয়ে দিয়ে ও খাবে, সকালবেলা কিছু খেয়ে নিয়েছে। তারপর ভাবলাম কিছু ফল কেটে দেই, তাই কিছু ফল কেটে দিয়েছি। ও তো বেজায় খুশি, অনেক খুশি হয়ে যায়। তো খাওয়া দাওয়া করে এই আফাকে ফোন করতে করতে ছাদে যাচ্ছিলাম, গিয়ে দেখছি ও খেলা করছে সব খেলনাগুলো নিয়ে, তাই ওকে একটু ভিডিও করলাম। তো চলো, কাজ আছে। তো ছাদে এসেছি, ছাদে এসে বসেছি, মেয়ে খেলা করছে। ও ওই যে ওই দিকে খেলা করছে, আমি এই দিকটা এসে বসেছি। নিচে যাব, কাজ আছে। বড় আপাকে ফোন করেছিলাম, আপা বললো জামা কাপড় ধুচ্ছি। আমি তুই ধুচ্ছিস আর আমিও ধোবো এইবারে, বললো দুপুরে ফোন করো। তো চলো একটু ছাদে বসি। কিছুক্ষণ তো ছাদে বসেছিলাম, তারপরে আবার নিচে গেলাম। কিছু কাচাকুচি বাকি ছিল, সেইগুলো করলাম। রোজের কাচাকুচি থাকে একটা বাড়িতে, একটা বাচ্চা থাকলে, তো সেই সবই কাচাকুচি করছিলাম। আর ভালোই লাগছিল, মিষ্টি মিষ্টি রোদ, সুন্দর লাগছিল। আজকে একটু মনে মনে ভাবছি যে আজকে অনেক দিন পর কিছু রান্না করব, একটু বেশি করেই করব, মানে 2-4 রকমের একসাথে রান্না করব এরকম ভাবছিলাম। তারপর আমার নিজের কিছু পছন্দের ভর্তা এইগুলো করব। তো চলো এইগুলো মেলা হয়ে যাক। এই যে উপরে যেগুলো মেলা যাবে সেইগুলো মেলেছি, বাদবাকি নিচে মেলেছি। তারপরে হচ্ছে এই যে দরজার জানলার পর্দাগুলো নিচের দিকে ঝুলিয়ে দিয়েছি, কারণ হচ্ছে তাড়াতাড়ি শুকিয়ে যাবে, এই জন্য এইদিকেও দিয়েছি। আর আমার মেয়ে কি বানিয়েছে দেখো, এটা হচ্ছে ওই যে কাঠের কিছু একটা বলে, কাঠে মানে কাঠে কাজে লাগে আর কি, তো সেইটাই বানিয়েছে, তাই আমাকে দেখাচ্ছিল। দারুণ সুন্দর হয়েছে। আর এইদিকেও মেলে দিয়েছি, এদিকেও পর্দা টর্দা মেলেছি। আজকের কাচাকুচি আপাতত শেষ। কত সুন্দর কুকুর বাচ্চাগুলো যে হয়েছে, দাঁড়াও দেখায়। ওই যে সব বেড়াচ্ছে ওইখানে, সব শুয়ে শুয়ে মানে রোদের মধ্যে শুয়ে আছে। তো চলো নিচে চলে যাই। ধনিয়া গাছগুলো ওখানে থাকায় খুব নষ্ট হয়ে গেছিলো, কিন্তু এখানে রোদ, তারপরে হচ্ছে একটু মানে রোদ পাচ্ছে, আলো পাচ্ছে, তো ধনিয়া গাছগুলো খুব সুন্দর হয়ে উঠছে। মানে তখন ফেলে দিতে হতো, এখন খাওয়া যাবে আর কি। আর আমার মেয়ের কাজ দেখো, সরো সরো সরো। আমার মেয়ে হচ্ছে একটা ক্লে দিয়ে গোলাপ বানিয়েছে, বানিয়ে সেটা গাছে দিয়েছে। দেখো, আর পাতাও দিয়ে দিয়েছি। কেমন লাগছে আমার মেয়ের হাতের কাজ? দারুণ হয়েছে। এই যে এই গাছে গোলাপ গাছ, কিন্তু এটা আসলে গোলাপ গাছে এরকম গোলাপ করে দিয়েছে, যাতে মনে হচ্ছে সত্যি সত্যিই গোলাপ। তো চলো নিচে চলে যাই। এই যে মেয়ে কালকে জুতো নিয়েছে, জোর করে জুতো আছে তারপরেও জুতো নিয়েছে। দাঁড়াও, এই যে জুতোটা দেখাচ্ছে, আমার বড় আপা ঠিক জিজ্ঞাসা করবে কত নিয়েছে, সুন্দর হয়েছে। এক জায়গায় পাটা রাখো, ও বলছে আমার জুতোটা দেখাও, আমার জুতোটা দেখাও, তাই। আর ওর এটা আমি এটা কেন নিয়েছিলাম জানো? কারণ এই জায়গায় একটু হিল হিল আছে, আমার হিল হিল পছন্দ। তো চলো নিচে যাওয়া যাক। তো রান্না বসে গেছে, রান্না করব আজকে। এই যে নিচে সবজিওয়ালা এসেছিল, সবজিওয়ালা থেকে নিয়েছি পেঁয়াজ কালি আর বিট, এগুলো আমাদের খুব পছন্দের। আর ডাল করব অল্প করে, ডাল করব, বেগুন ভর্তা করব। দারুণ দারুণ, আমার তো ভাবলেই ভাত খেতে ইচ্ছা করে। তো এটা ধুয়ে নিই। তো ডালটাকে ধুয়ে নিয়েছি একবার, এই ডালটা দিয়ে দেব।
আমার সেরকম একটা ডাল খেতে পছন্দ না বা ভালো লাগে না। মেয়ে খেলা করছে পিছনে আর আমি এদিকে রান্না করছি। বলো, ভালো হয়েছে। আর উপরে কাঁচা কুচি এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। আর টমেটো দেবো অর্ধেকটা, কারণ আমার মেয়ে খেতে পছন্দ করে না, কিন্তু ডাল হলে আমার না টমেটো না দিলে ভালো লাগে না। তো মেয়ে ঠিক একটা খাও না তাই, তো তাই জন্য অল্প করে টমেটো দেব, দিয়ে দিলাম টমেটো। আর এর মধ্যে আপাতত কিছু দেব না। জল দিয়ে দিই। নুন টুনও দিতে লাগবে না, কারণ নুন টুন আমি নুনগুলো পরে দিই, এখন দিই না, নুনটা পরে দেব। আমার একটা অন্য হচ্ছে প্রেসার কুকার আছে, কিন্তু আমি সেটাই বানাই না, খুব মায়া লাগে ইউজ করতে, যে এটা ইউজ করলে তো এটা পুরানো হয়ে যাবে, তো সেই কারণেই আর কি। তো চলো এটা বসিয়ে দিই, তারপরে কাটাকুটি চলবে, দেখাচ্ছি। তো এই যে যা যা হবে, তারপরে আজকের মেনুতে আর একটা বাড়লো, যেটা হচ্ছে কাঁচা টমেটো ভর্তা, দারুণ খেতে লাগে। তো কাটাকুটি চলবে। আগে ভাবছি পেঁয়াজ কালিগুলো করে নিই। তো পেঁয়াজ কালিগুলো কেটে নিচ্ছিলাম, কেটে নেওয়ার পরে বেগুনটাও কাটবো, বেগুন টেগুনগুলো কাটবো, কারণ পেঁয়াজ কালি তো আলু দিয়ে ভাজা হবে, আর বেগুনটা ভাজা করব, ভর্তা করব ভাবছিলাম, কিন্তু ভর্তাটা আর করলাম না, ভাজাই করেছি, টমেটোটা ভর্তা করব। তো কাটাকুটি চলছে। আজকের হচ্ছে একটু মানে মনটা সেমন ভালো ছিল না, কারণ শরীরটা একটু ভালো লাগছিল না, তো তাই জন্য আর কি মনটা ভালো ছিল না। তো এই যে বেগুনটা শুকিয়ে যাচ্ছিল প্রায়, এই যে টমেটোটাও কেটে নিচ্ছি। তো ওই যেখানে মুড়ি আছে, বেগুনটা আগে ভাবলাম বেগুনটা আগে ভেজে নিই, আমি নিয়ে আসবো, থাক বেগুনটা আগে ভেজে নিই, সেটাই ভেবে বেগুনটা মাখানো চলছে। আর শরীর দিচ্ছে না, অনেক কাচাকুচি করেছি, মানে অল্প অল্প করে এক এক দিনে করলে হয়, কিন্তু আমি তো না, একসাথে করতে হবে। আজকে একসাথে অনেকগুলো কেচে নিয়েছি। এদিকে তেলটাও গরম হচ্ছে, ডালটা সিদ্ধ হয়ে গেছে। কিছুদিন ধরে অনেকটা ছোট ছোট ভিডিও দিচ্ছিলাম, ভাবলাম আজকে একটু বড় ভিডিও দেওয়া যাক, তাই জন্য আজকে একটু বড় ভিডিও দিচ্ছি। এই যে বেগুনটা দিয়ে দিচ্ছি। এই বেগুনটাকে নিয়ে যদি কেউ ভাজা খায় ভাজা রেখে দেবো, আর যদি বলে যে ভাজা খাবো না, তাহলে এটাকে নিয়ে ভর্তা বানাবো, দিয়ে চাপা দিয়ে দিই, রাখো চাপা দিয়ে গ্যাসটাকে পুরো স্লো করে দিলাম, দিয়ে একই সাথে কাঁচা টমেটো যেগুলো কাটা ছিল, সেই কাঁচা টমেটোগুলোকে একটু হলুদ একটু নুন মাখিয়ে নেব, নিয়ে এটাকেও সেমভাবে ভাজবো। একটু হলুদ নিয়ে নিই আর একটু নুন নিয়ে নিই, নিয়ে মাখিয়ে নিই। তো কে কে এরকম খেতে ভালোবাসো জানাবে, আমার তো অনেক অনেক ভালো লাগে। এতে হালকা নুন দিলেই হয়ে যাবে, কারণ হচ্ছে, আর এটা হচ্ছে মেন টেস্ট যেটা, এটা হচ্ছে আমাদের জমির, তাই জন্য আরো বেশি বেশি ভালো মনে হয়। এটা হচ্ছে আমাদের জমির। একদিন খুব ইচ্ছা পাহাড় দিয়ে, যেমন সে একটা ভিডিও দেখছি অনেক দিন ধরে, কিছুদিন ধরে খুবই ভাইরাল, পাহাড়ি মানে সিদ্ধ খাবার দাবার, তো আমারও খুব ইচ্ছা করে। আর আমি সিদ্ধ খাই, পেঁপে সিদ্ধ, কলা সিদ্ধ, বেগুন সিদ্ধ, এইগুলো সবই তো খাই, ভেন্ডি সিদ্ধ এইগুলো খাই, কিন্তু স্পেশাল যেটা ওদের হচ্ছে ওই যে কি বলে লঙ্কার যে চাটনিটা বানায়, ওটা তো দেখলে নাকি খুবই খুবই খেতে ইচ্ছা করে। তো একদিন চেষ্টা করবো এরকম করে খাওয়ার জন্য। তো এটাতেও এই যে হলুদ মাখিয়ে নিয়েছি। চলো এটা হয়ে যাক, তারপরে আবার দেখা হচ্ছে। এই যে বেগুন ভাজা হয়ে গেছে, এখানে বেগুন ভাজাটা পুরো কমপ্লিট হয়ে গেছে।
আর এই যে ডাল এখনো মানে কিছু দেওয়া হয়নি, দেবো আর কি। আর মেয়ে আজকে কেন ভাত খাচ্ছে এখন জানো? মেয়ের ভাত খাওয়ার কারণটা কি এখন? তোমার ভাত খাওয়ার কারণটা বেগুন ভাজাটা এত সুন্দর নাকি হয়েছে, তো সেই কারণে ভাত খাচ্ছে। ও বলছে যে বেগুন ভাজাটা দারুণ হয়েছে, বেগুন ভাজাটার মানে যখনই স্মেলটা গন্ধটা বার হয়েছে তখনই বলছে আমাকে ভাত দাও ভাত দাও। তো আগের দিনের কিছু ভাত ছিল, আমি স্বাভাবিক ওরকম দিই না, তবুও মানে সেই ভাতগুলো খেলো, বাদ জোর করে খেয়েছে। তো খুবই সুন্দর নাকি হয়েছে, তার কারণে ভাতটা এখন খাচ্ছে। তো চলো রান্নাটা করে নিই, অনেকটা দেরি হয়ে যাবে না হলে। টমেটো আর রসুন সিদ্ধ হয়ে গেছে, এদিকে তো ডালও হয়ে গেছে, বেগুন ভাজাও হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। আর এদিকে এখন হচ্ছে পেঁয়াজ কালি ভাজা, এই যে পেঁয়াজ কালি আলু দিয়ে ভাজা হচ্ছে। তো চলো এই হচ্ছে আজকে আমাদের মেনু, রান্নাটা হয়ে যায়। তো রান্না চলছে, সব হয়ে গেছে, পেঁয়াজ কালিটাই ভাজা হচ্ছে, পেঁয়াজ কালিটা ভাজা করছি। তো কাদের কাদের রান্না হয়ে গেছে, কি কি রান্না হচ্ছে আজকের মেয়ের স্কুল ছুটি, তো সেই জন্য একটু নানা রকম করে রান্না হচ্ছে। আজকে একটু মানে চিকেন হোক আর যাই হোক নিয়ে আসতাম, আগের দিন খাওয়া হয়েছে, আজকে নিয়ে আসছি না, একটাই কারণ মেয়ের হচ্ছে পটি হচ্ছিলো, তো ওই জন্য আজকে নিয়ে আসছি না। তো চলো একেবারে রান্না বান্না করে কমপ্লিট করে তারপরে দেখা হচ্ছে। চলো ছাদ থেকে এই যে ভর্তার মধ্যে একটু দেবো ধনিয়া পাতা, তো ছাদে এসেছি ধনিয়া পাতা নিতে। চলো তো দেখি, এগুলো পড়ে গেছে, তার মানে কি ইটগুলো নিচেই পড়েছে। ও তো এই যে কিছু ধনিয়া মানে তুলবো, মানে ভর্তাতে খাওয়ার জন্য কেটে কেটে নিচ্ছি, বেশি তো লাগবে না। আর একদিন এখান থেকে তুলবো, তুলে নিয়ে আর কি আলু দিয়ে ভাজা করব, আলু দিয়ে, নতুন আলু দিয়ে ধনিয়া পাতা ভাজা খুব সুন্দর লাগে খেতে। এইটুকানি হলেই হয়ে যাবে, বেশি লাগবে না, এইটাই নেব, নিলেই হয়ে যাবে, বেশি লাগবে না। তো নিজেদের মানে চাষ করাই বলতে পারো, ছোট্ট টপে ধনিয়া পাতা নিয়ে এসেছি, নিয়ে এসে তার সাথে ভর্তা করব, ভালোই লাগবে। লঙ্কা পেঁয়াজগুলো যেমন মেখে নেয় সবাই মেখে নিল, আমি যতটা লঙ্কা খাই তার থেকে একটু কম দিয়েছি, কারণ হচ্ছে আমার মেয়ে খাবে তাই। তো এই যে টমেটো মাখাটা এত সুন্দর হয়, কাঁচা টমেটো মাখা কী বলবো, তারপরে ধনিয়া পাতা দিলে তো আর কোনো কথাই হয় না। তো এই যে সেগুলো মাখিয়ে নিচ্ছি, বেশি করে সরিষার তেল দিয়ে দিয়েছি। আর মানে কাঁসার জিনিসে মাখলে না একটা টেস্টটাই আলাদা লাগে, তাই জন্য আমি সবসময় ভর্তা বেশি অংশ করলে কাঁসার জিনিসেই করি। তো এই যে মাখামাখি চলছে, আর মাখাটা হয়ে গেছে, তুলে নিয়েছি, তুলে নিয়ে এই যে বাটিতে উপরে একটু সরষের তেল দিয়ে দিচ্ছে। তো চলো খাওয়া দাওয়া যাক। তো এই যে মেয়ের খাওয়ার রেডি, মেয়ে খাবে সাদা ভাত, ডাল, বেগুন ভাজা, পেঁয়াজ কালি ভাজা আর টমেটো ভর্তা। এইটাই হচ্ছে মেয়ের আজকের। কেমন লাগছে তোমার? এই যে সে খেতে বসে গেছে, খেতে বসেছে, আর আমিও খেয়ে নেব। চলো তোমরাও খেয়ে নাও, টাটা। গোসল করে নিয়েছি, নিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে। তো ভিডিওটা আজকে এই পর্যন্ত, টাটা, ভালো থাকবে। একটা লাইক, একটা সাবস্ক্রাইব, একটা কমেন্ট করতে ভুলো না যে কেমন হয়েছে ভিডিওটা এই পর্যন্ত। টাটা।